বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলুরামপুর 10 নম্বর চা বাগান এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে এক বাঘের উপস্থিতিতে। বিগত দুদিন ধরে এই বাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বাগানের বিভিন্ন অংশে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ এলাকাবাসী সকলেই। স্থানীয় সূত্রে জানা গেছে এখন পর্যন্ত বাঘটি এক কৃষকের 2টি গরু আর একজনের একটি ছাগল মেরে ফেলেছে। বাঘের আক্রমণের ধরনটা এতটাই ভয়াবহ যে একটি গরুর গলায় কামড় দিয়ে রক্ত শুষে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গ্রাম নাম তো রামপুর। বাঘ পরশুদিন বারে গরু দুইটা মার দিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর অজানা আতঙ্ক। চা বাগানে প্রতিদিনের কাজ এখন প্রায় বন্ধের মুখে। শ্রমিকরা আতঙ্কে আর বাগানে যেতে চাইছেন না। কোথাও কোথাও বাগান ম্যানেজাররা সুরক্ষা কর্মীদের পাহারায় চা পাতার সংগ্রহ চালিয়ে যাচ্ছেন। তবে শ্রমিকদের মধ্যে স্পষ্ট ভীতির ছাপ। কিছু শ্রমিক সরাসরি জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে তারা আর কাজ করতে পারবেন না। বন বিভাগ ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়েছে। ডলুর রেঞ্জ অফিসার কবীন্দ্র হোজা এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা মিলে বাঘটিকে ধরার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন জায়গায় লোহার খাঁচা বসিয়ে তার ভিতরে ছাগল রেখে বাঘ ধরার ফাঁদ পাতা হয়েছে। তবে এখনো পর্যন্ত বাঘ ধরতে পারেনি বন বিভাগ। এখন সুবিধা মতো ইন্ডিয়া ফরেস্টে ওই জন্তুকে কিভাবে ধরা যায় এটা প্রসেস চালাই আছে। এই অবস্থায় এলাকায় মানুষ বন দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তাদের একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই হিংস্র বাঘটিকে ধরে এলাকাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হোক। না হলে চা বাগান থেকে শুরু করে গোটা অঞ্চলের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে। এটা নিয়ে দুইবার আমার চোখে দেখা হয়েছে। বাঘ দেখেছিলেন আপনি? না, দেখি নাই, মানে ঘটনাটা দেখেছি যে মারেছে বলে। গরুরও দেখেছে? মারেছে, বাঘ তো নাই দেখেছি। এখন তো সবাই বসে ফরেস্টারকে আনা সরজমিন আনে, এটা ধরা নিয়ে লাগবো। এর লাগে ফরেস্টারকে পাঠাইছি যে জিনিসটাকে ধরার চেষ্টা করো আর আমরা শান্তিতে থাকবো।